একবার আমরা এগুলো আসরের নামাজ পড়া লাইছে দুইবার। কয়বার? ও 2 দিনে না, একদিনে। যেবারায় দেখছে এবারে নিজেই আমার ফাইল ফরসিম ফাইল ফিরা সাক্ষী দিছে, কই হুজুর সালি মাডি ফরসিম ফাইল ফিরা কইতাম পারাম, এবারে আসরের নামাজ পড়ছে দুইবার। আমি কই তো 2 দিনে 2বার পড়তে না, একদিনে। তো আমি এবারে কি তোর মতো বেহতার মনে করছ? এবারে এই গ্রামের তারা যেমন দরকার আছে এবারে নামাজি চিননের, পরের গ্রামের তারাও তো জাননের দরকার আছে এবারে নামাজি। তো এবারে তোমারা হল লইয়া তো এবারে এমপি হইতো না, এবারে কাম লাগলে সময় থাকলে 6 বার পড়বো। তো আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার? এই বাটফারে পড়ছে কয়বার? তাহলে এটা কি এই নামাজ পড়ছে কি আল্লাহর লাগিয়া নাকি বুডের লাগিয়া? এই তো মাশাআল্লাহ বুঝা লাইছেন কেন? হ্যাঁ, এটা বুঝটা জাগা মতো কামও লাগে না তো। 500 টাকা কসকুচ্ছেন রুটটা দেখলে দুপুরে ফুটে দেখে কি এর বুট কি এর কিটা কুদ 2-4 ফুটের রৈশ্বর ফুট করে বুট দিয়ে আইয়া পড়ছে না। ঠিক কি রাখো? এই কারবার করা যাবে না আব্বা, এই কারবার করা যাবে। কামাইয়া কুমাইয়া হমানইয়া রয়েছে। আমরা আল্লাহ কি এরকম যা কয় তা করে নাকি করে না? জোরে কোন করে নাকি করে না? আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। ঠিক কিনা? সাংঘাতিক আল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে দুর্গাপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে সম্মিলিত কণ্ঠে চিৎকার করে সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, আহার পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, আহার পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ কাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
और जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा ला मबूदा इल्लल्लाह ला मशूका ला मौजूदा ला मकसूदा जोड़े जोड़े ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে এই মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য এই দুনিয়ার ভিতরে নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। যত নবী এবং রাসূল যেই জমানায় যেই জিনিসটার কদর বেশি, আল্লাহ নবীদেরকে ওই জিনিসটা দান করেছেন বেশি। সবাইকে এক একটা উপাধি দিয়েছেন, লকব দিয়েছেন। যেমন আদামু সাফিউল্লাহ, আদামু আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব। এমন একটা নবী নাই যেই নবীরে বড় বড় জিনিস দেয় নাই, যেটা মানুষের বিবেকে ধরে না, সাধ্যের ভেতরে নাই, এমন জিনিস আল্লাহ নবী এবং রাসূলকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেটা সম্ভব না, আপনি চেষ্টা করেও পারবেন না, এটা আল্লাহ নবীদেরকে দিয়েছেন। যেমন মূসা আলাইহিস সালাম, ওই জমানায় জাদুর প্রভাব ছিল বেশি, তখন জাদুঘরদের প্রভাব ছিল বেশি, তো জাদু দিয়া দিয়া মানুষকে বশ করে রাখত। ওই জমানায় যিনি খোদাই দাবি করেছেন তার নাম হলো ফেরাউন। কি নাম? আপনি কি ফেরাউন বার করতে আসছেন মোবাইলে? মনে করছি ছবি নিয়ে বার করতে আসছেন মোবাইলে। ছবি কথা হইল কলমল সাউন্ড নাই, মোবাইল ফকেটে ঢোকান, মন দিয়ে আওয়াজ শোনে। সব সময় তো ইউটিউবের ভিতরে এসাইয়া রয়েছে, ঠিক নিও? তা আমি অহনো যদি ভিতরে এসাইয়া থাকেন তো আর আমি বাড়ুইছি গিয়ে ভিতরে থাকতাম, এড়িয়ে ভালো আছে, ঠিক নিও? এরপরেও তো বন্ধ করে না। দেহা মোবাইল হচ্ছে, মনে হয় তার মোবাইল আছে আর মানুষের মোবাইল নাই। জনের 3-4টা করে মোবাইল আছে না বেড়াইয়া, তুই একটা মোবাইল লই এটা করে স্মৃতি তুই। আমিন বলেন। বিরক্ত করা যাবে না, কইসলাম এখন খেরুইও না, ইয়া আম গাছটারে ঠেললাতে কই নিচে দেখ
মেহগনি গাছটার এগুলো ছিল না? বসা এদিক দিয়ে বাবা দাঁড়াইয়া কথা বললো না, তোমরা সামনে দিয়ে গিয়ে বসো, জায়গা আছে, যাও সামনে দিয়ে গিয়ে বসেন, যেন আমার একটু সুযোগ দেন, বিরক্ত করেন না। আজ নান্টু ভাই কই? সাদ্দর মদর খেতা মেতা যা আছে এটা বিছাইলাম, বিস্তাপত্র দেন, তাই তেন বোয়ান আদর কইরা আমিন কন, জোরে কন। মুসা নবীর কথা কইতাম ইসলাম, কথা মনে আসেনি? মুসা আলাইহিস সালামের জমানায় যে বেড়ায় খোদাই দাবি করছে, বেড়ার নাম কি? বেড়া ডাক দিয়ে একদিন কয় আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। মুসাই কয় বেড়া ভালা ভালা বেড়া কানে মাছিল আরে না, আর তুমি মাইদি দিয়া বড় খোদা হইতে আইছো, এটা মানি নাই। তা তখন মুসাই যখন মানে না, খেয়াল করে দেখেন নবীরারে আল্লাহ এমনভাবে বানাইছে, পুরাটা পৃথিবী এক গুল, নবী একজন একাই একদিকে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামের জমানায় মুসার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী, তার বংশধর, তার এলাকাবাসী সকলে মিল্লা এই ফেরাউনরে খোদা বান্না লাইছে, কিন্তু মুসা আলাইহিস সালাম মানছে না, এটাই নবী। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর আমরারে এটা দিয়ে কি শিখাই দিয়া গেছে বুঝছেন? নবীর আমরারে শিখাই দিয়া গেছে, ও মতলবের মানুষ, ও দুর্গাপুরের মানুষ, তোমরা তো 500 টাকা দিলে কাটতে যাও, একটা আকিস বিড়ি ধরাই দিলে তোমরা আড়াইতে আড়াইতে দাউদ কান্দি নেওয়া যায়, এটা করো না। আমরা নবীর আত্মে সিংহ, দুনিয়াটা এক গোল, আব্বা আম্মা 14 গোষ্ঠী বেড়াইয়া, এরপরেও কোনো আমরারে কাজ করতে পারছে না, টেহা পয়সা দিও, তোমরা বিড়ি টিড়ির কাছে 500 টাকা লুডের কাছে কাটতেইও না, তোমরা বিবেক বিবেচনা করে চলল। এইটাই নবীরা প্রমাণ করে দিয়ে গেছেন, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না, ঠিক কিনা? আমরা তো কি আর ইমান আবার একদল বুঝা না বুঝা ফতুয়া দিয়া গেছে যে এই জান বাসান বিলে ফরজ। জান বাসান কি? এই কথা কি আপনারা মানেন? এই কথা মানলে ইমান থাকতো না, ইমান থাকতো না। জান বাসান ফরজ। বেড়া সলিমুদ্দি ঘরের কলিমুদ্দি, তুই তোর জান বাঁচাইতে পারবি? তুই ক্ষেতের দান্ডি বাঁচাইতে পারচ্ছা, বন্যার ফানি হইয়া বাবাইয়া লইয়া যাই, তোর উপযুক্ত ফুতে বিয়া করব। আহা ভাই, কি করতে আসছেন এখানে আপনি? আবার ওইদিকে তাকায় আপনাকে বলছি, আপনি কথা বলছেন কেন ওনার সাথে? কি অন্য হুজুরের মতো লাগতে আছে? দেখছে মনে করছে যে কি নরম নরম কথা কয়, যখন সেরানি করি যা লইয়া পড়াম তখন না টের পাবেন কি জিনিস হুজুর কথা কয়। সিফা দিয়া বইয়া থাক, আর ভাল না লাগলে আস্তে করে ভাই, এটা কথা কোয়ার জায়গা না এটা। ওরা মনে করছে আমার ওয়াজ আমি শুনলে শুনাম, না শুনলে না, হেটা দিন আসিনি বেড়া। ভালো করে সিফা দিয়া বইয়া কান খাড়া করে শুনো, কথা কয়। আর আপনি কথা শুনেন কেন? আপনি কি কম অপরাধী? অনুফের ফেলছে ইয়ারিশন কিনতে হাতে কথা কোয়ানোর বেলা আপনি কই আসতেন, আপনি এটা করতেন পারলেন না। খাইয়া দিস তো আমরা দেশটা এডে। খারাপ মানুষ কোনো আমরা দেশে বেশি না, 2-3টা খারাপে ডাক দেউন না নাই দেখা এইটান মনে করছে এইটান রে দুনিয়া। এই খারাপ একটারে দইরা সেইরা উদাম কইরা দিয়া সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা কড়া খিচ চালাইলে বাইরে দেখবেন কানে মাছি লাগতো না, ঠিক কিনা? একটারে খিচবেন দেখবেন পুরো সুজা বছর, সারা বছর দেখবেন মাতুন্যা পাইতেন না। আমিন কর। একবার একটু শব্দ করবা না, প্রাণ ভরে কথা শুনবা, গড়িটরির দিকে সাউন্ড নাই। এমন আশ্চর্য ফজরের আজানও দিয়া লাইতে পারে, এটা কথার কথা, ডরানোর দরকার নাই। মার হাবা কয় না রে। তো মুসা আলাইহিস সালামের জমানায় হগলে যে নমরুদ আর ইব্রাহিম রে আরে কি কই, এই ফেরাউন রে যে খোদা মানছে, মুসা নবী কি মানছে? এই রে নবী। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যত নবী এবং রাসূল এসেছেন এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। একজনকেও আল্লাহ এমনে এমনে পাঠান নাই, সবাই এক একটা স্পেশাল জিনিস দিয়েছেন। শরীয়তের ভাষায় এইটারে বলে মুআজিজা, বলেন সুবহানাল্লাহ। আপনার বিবেকে ধরবা, যেমন নবীজিরে কইছে, ও তুমি যদি আকাশের চাঁদরারে 2 টুকরা করে দেখাইতে পারো তইলে তোমার নবী মেনালা। নবীজি চিন্তা করলো,
আর যদি হগলে মিললে আমার নবী মানে আল্লাহ রে আল্লাহ মানে কি একটা খুশির খবর। নবী যে আল্লাহ রে চিল্লার গোপনে একটা চিল্লান দিয়ে আল্লাহ আল্লাহ আপনি তো সব পারেন, এটা আমার বিশ্বাস আছে, এই ব্যাককলের দলের তো বিশ্বাস নাই, তো সব তো আপনি দেখান না, আচ্ছা দয়া করে কুদুর দেখান। তারা আমারে কইছে তারা বিলে ইসলাম মান্না লাইব। আল্লাহ মনে মনে আরে মানতো না এই বাটফারের দল, আসমানের 2 টুকরা না 4 টুকরা করে দেখাইতে পারবো, অসিব্যর দলে দেখবি আরে ফেলবি আটা শুরু করবো, এটি মানতো না এটি। তারপরও আল্লাহ দেন না দেন। তো নবীজি খালি কইছেও না, সুবহানাল্লাহ কেন তো মুহে কইছেও না যে চাঁদ তুমি 2 টুকরা হও, এই কথা বলেও নাই। শুধু এমনি আঙ্গুলটা দিয়ে একটা ইশারা দিছে, মক্কার মানুষটি দেখছে আকাশ একটা চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন? আকাশ কয়টা? চাঁদ কয়টা? সুবহানাল্লাহ লইয়া বইয়া রিসন কবের লেগা। এটি হলো মুআজ্জাজা। আপনি হিসাব মিলাইতেন পারতেন না, মিলে এটা আবার কেমনে সম্ভব দরকার নাই, নবীজি করছে, এটাই আমরা রাখি দেয়, এটাই আমরা বিশ্বাস। ঠিক কিনা কও? মুসলমান গভীর মনোযোগ। এক একজন নবীর আল্লাহ একটা নিয়ামত দিছে। সুলাইমান নবীরে দিছে রাজত্ব, পিঁপড়া থেকে শুরু করে দেওদত্ত জানোয়ার সবাই ওনারে রাজাও মানছে, নবীও মানছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওভারঅল সকল দৃষ্টিতে নবীদের মেজাজ মর্জি ছিল 2 রকম। নবীদের মেজাজ মর্জি 2 রকম। একদল হইল জালালি আর একদল হইল জামালি। সুবহানাল্লাহ না? নবীদের 1,24,000 কণ আর 2,24,000 কণ। যত নবী রাসূল আইছে তারার মেজাজ মর্জি 2 রকম, এক তারা সেতা আরেক তারা নরম। শরীয়তের ভাষায় এটা কয় জালালি আর জামালি। সুবহানাল্লাহ বলবেন না? জালালি হইল সেতা গরম, আর এবার হইল জামালি নরম। এই জালালির ভিতরে ফার্স্ট হইছে আমরা মূসা নবী। সুবহানাল্লাহ কেন? আমি একটা কিতাবও পাইছি, মূসা নবী যখন পাঞ্জাবি গাও দিত, সবসময় 2টা পাঞ্জাবি গাও দিত। তা আমি কই এবার গরম লাগে, এবার সেটা খালি গাও না আটবো, আরও 2 পাঞ্জাবি গাও দিছি। কিন্তু কয় যে 2 পাঞ্জাবি গাও দেওয়ার কারণ হইল উনি যখন একটা পাঞ্জাবি গাও দেয় তো ওনার যে ফসমডি উনি সেতলে তার কাটার মতো আলফিনের মতো নেখে রুই যাইতো গা। তো এই পাঞ্জাবির উপরে দিয়ে দেখা যায় কাটা কাটা কীরকম দেখা যায়, খারাপ লাগে না? এর লেগে আরেকটা পাঞ্জাবি দিয়ে ঘুরে রাখতো। সুবহানাল্লাহ না কেন? এত সেতা বেড়া আছিল মূসা নবী। খালি একতে আমরা এই মূসা নবীর বংশের, বনি ইসরাইল বংশের একজন রে খালি একতে ফেরাউনের বংশের এক ফোলা আইয়াছে, এবারে তারে মারতে আছে। মূসা নবী আইয়া দেখে সেটা কয় কি তারে মারস কে রে? কয় তো তারে না মারি, তোমারে দর মারি না। মুসা নবী কমু ফাংনা কথা কবি তুই ফাংনা কথা কয় এগুলো আর ঠাস করে একটা থাপড়া দিছে, জায়গায় সাইড দিয়াতে নাই। আচ্ছা ও আমরা কেউ এক থাপ করে মারতাম ফরাম, আমরা হয়তো কান ফাড়াই লইতাম ফরাম, তার দাঁত হালাই দিতাম ফরাম, মুহে দেওয়া রক্ত ইয়া পড়বো, তেও হয়তো গালাগালি করবো। কিন্তু একটা থাপড়া দিয়ে একজন মানুষ মাইরালাও এটা কোনো আপনি পারতেন না। মুসাই যখন থাপড়া দিছে তো সাইড দিয়া জাগাত নাই, মুসাই চিল্লান দিয়া আল্লাহ এটা তুমি কিতা করলা? আমি তো থাপড়া দিলাম ডর দেখানে লেগে, তুমি দিতারে বাইরে এলেইছ। আল্লাহ ডাক দিয়া কয় থাপ্পড় দেওয়ানোর আগে বুঝন লাগে না ওজন কুদ্দুরা, তোমার থাপ্পড়টা তো হজম করতে পারে তে। এটা এই নবীর নাম হইল মূসা নবী। সুবহানাল্লাহ না কেন? মূসা নবী ছিলেন জালালি আর ঈসা নবী ছিলেন জামালি। ওনার মনটা ছিল নরম। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, আমরা নবী জানি কিতা, জালালি না জামালি কোন বাগো জানি ফরছে রে? আমরা নবী কোন বাগো ফরছে? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, ওলামায়ে কেরাম, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন সবাই মিললে একমত হয়ে গেছে। শোনো শোনো শোনো, আমার নবী কোন ভাগে ফরছে জানতা চাও? আমার নবীরে কোনো ভাগও ফালাইও না। 1,24,000 বলো আর 2,24,000 বলো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। যেখানে গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম। তবে ফিতরাতগত, জন্মগতভাবে, ন্যাচারালি, সৃষ্টিগতভাবে আল্লাহর নবীর আল্লাহ নরম করে বানাইছে।
এই জন্য নবীর আলোচনার শুরুতে আল্লাহ কি সুন্দর করে ওয়াজ করে দিলেন। পারি চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই দুনিয়ার খেয়াল ছেড়ে দেন, হ্যাঁ, একেবারে মজা কইরা পুরাটা জান প্রাণ লাগাইয়া যে দূর মায়া আছে সবটা লাগাইয়া আপনার মজা করে আবার পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুর্গাপুরের মানুষ, জানতে চাও আমার নবী কেমন নবী, শুনে যাও। 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তুমি আমার আল্লাহকে জানিয়ে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মাওলা রব্বে কারীম, সমস্ত জগতের যিনি রব, সমস্ত প্রশংসা শুধু আপনার জন্যে। আল্লাহ কয় বুঝলাম বুঝলাম, সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্যে। আবার কয় তুমি আবার আমার নবীর ব্যাপারে তোমার ধারণা কি? আপনাকে আল্লাহ বলে দেন। আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি রব, খেয়াল করেন চিকন কথা, কয় যত জায়গায় আমি আল্লাহ রব, এমন একটা জায়গা নাই যেখানে আমি রব না। এমন কোনো সৃষ্টি নাই যাদের জন্য আমি রব না। এমন কোনো সময় নাই যেই সময়ে আমি রব না। এমন জায়গা নাই, এমন সৃষ্টি নাই, এমন সময় নাই। সব সময় সব জায়গায় সবার জন্য আমি যেমন রব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি রব, তত জায়গায় আমার নবীজি রহমত। চিন্তা করছে, যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। এটার ব্যাপারে আরো কথা আছে, কইলিতা আল্লাহ কোরআনুল কারীমে কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেখো দুর্গাপুরের মানুষ, অমতলবের মানুষ, গভীর মনোযোগ। হাঁটাহাঁটি উঠাউটি বন্ধ, বাড়ির খেয়াল ছেড়ে দাও, গভীর মনোযোগের সাথে বসে যাও। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, অথবা আল্লাহর রহমতে লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ কয় নবী গো, ও নবী, আল্লাহর রহমতে আপনার মনটা নরম। এবার কয় ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি আপনার মনটারে আমি শক্ত কইরা বানাইতাম, কর্কশ কইরা বানাইতাম, কথায় কথায় যদি আমি খোড়া দিতাম, কারেন্ট বন্ধ কইরা দেয়। আসেন রে, কারেন্ট বন্ধ কইরা দেয়। কইছে নিরামদার তারা নেটওয়ার্ক বেলাইয়া বিলে বন্ধ করে লাইবা, আন্দারের ভিতরে বিলে মারতে সুবিধা। নাউজুবিল্লাহ কয় না রে?
আমরা তারার মতো যদি আল্লাহ কইতো অক্সিজেন বন্ধ করে দেন, আমরা আল্লাহ যদি কইতো টিউবওয়েলের পানি বন্ধ করে দেন, আমরা আল্লাহ যদি কইতো সূর্য ওটা বন্ধ করে দেয়, কানে মাসিল আল্লাহ না হইল আল্লাহ রে চিল্লাইতে চিল্লাইতে আল্লাহ বিচারতে বিচারতে জান ফানি করে লাইলে হইল। আল্লাহ কয় না না না, আমি এমন আল্লাহ না রে, আমি আল্লাহ, আমি হইলাম রব্বুল আলামিন, আমি আল্লাহ সমস্ত জগৎ সমূহের জন্য রব। সুবহানাল্লাহ কয় না? আরে রব কারে কয়? আমরা তারা দহন দিয়ে চিন্না সারছ না, বুঝা সারছ না, চায়েস্টল বইলে না, চায়েস্টল গরম কইরা লাও, কিন্তু রব কারে কয় দিয়ে তো বুঝছো না, বুঝাইয়া কইয়া দিয়া যাইতে আসি। কবির খেয়াল, বান্দার যা দরকার, বান্দা কারা? বান্দা কারা? আমরা। কয় আমরার যা দরকার, দরকারি, খুব খেয়াল করেন কয় লাইন কইতে আছি, খেয়াল রাখেন। আমরার যা দরকার 1 লাইন, দরকারি জিনিসটা 2 লাইন, দরকারের সময় 3 লাইন, সাওনের আগে 4 লাইন, যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আরেকটা লাইন ছুটে গেছে, হেঁটে আবার কইতে আসি, আপনার খালি লাইনটি গুন্ডা যাবেন। বান্দার যা দরকার, আহা কথা কেনা, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, সাওনের আগে, পরিমাণ মতো, যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। খেলা মনে করছে? আপনি চাইছেনও না, সাওনের আগে, ডাব্বা দিয়া না, পরিমাণ মতো। আহা সুবহানাল্লাহ। কি আল্লাহ এটা? কি আল্লাহ এটা? এবারে উঠছে কে রে? কি তো উঠছেন কি? কি আর ফেসাব করবো? ওয়াজটা শুরু করছি না, এবার ফেসাব করবো? দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন। মারহাবা গান। তাহলে তিনি আমাদের রব। এ আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর রহমতে নবী আপনার মনটা নরম। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটারে যদি আমি আল্লাহ শক্ত কইরা বানাইতাম তাইলে কি হইতো জানেন? নবীজি কয় না, আল্লাহ কেমনে কইলেন, আপনার মনটা যদি শক্ত হইতো লাংফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পাশ দিয়া যারা আছে আপনার লাগিয়া কলজা কাটটা দেয়, যারা জীবন দিয়া আলায় উহুদের প্রান্তরে কাফেররা আপনার কাছাকাছি আইয়া পড়ছে, তীর মারতে আছে, মুসলমান শহীদ হয়ে গেছে 70 জন। নবী গো, ও নবী, তারা আপনারে মারণের লাগিয়া সাইরুগুল দিয়া ঘেরাও দিয়া লাইছে। আপনার একটা সাহাবা আপনার লেগে কি করছে মনে আসেনি? আপনারা আঞ্জা দিয়া দইরা বইয়া রইছে। এই সাহাবারাই যখন কাফেররা সইরা গেছে, মুসলমান যখন ফিরা দাঁড়াইছে, সাহাবারে বাইত নিয়ে দেখে তীরটি যখন টান্না টান্না খুলতে আছে, সাইয়া দেহে 70টা তীর এই সাহাবারার ফিডের ভিতরে গেছে, একটাও নবীর গাও লাগতো দিছে না। তারাও নবীর লেগে যেরকম আসিল, নবীও আবার তারার লেগে এরকম আসিল, ঠিক কিনা কও? আরে নবী জীবনে খাইছে না রে, সাহাবারা জাত কন্যা খাইছে, নবিয়াত কন খাইছে না। খন্দকের যুদ্ধের সবাই খাল কাটতে আছে মদিনার সাইরুগুল দিয়া, সালমান ফার্সি বুদ্ধি দিছে, আমরা যেহেতু সংখ্যায় কম, কাফেরারা যেহেতু সংখ্যায় বেশি, আমরা কোনো তারার লগে ফিডাফিডি ইডাইডি কুবাকুবি কুটা পারতাম না। কয় তৈলে কিতা করন? কয় গ্রামটার সাইরুগুল দিয়ে একটা খাল কাটটালাম, ফাল দিয়া যেন তারা নাই তো পারে। তো একটা গোড়ারে লাভ দিয়া দেখাইছে, একটা গোড়ায় কুদ্দুরা লাভ দিয়া যাইতে পারে, একটা ঘোড়ায় জেদ্দুরা যাইতে পারে, এরতে আর একটু ফাঁস কইরা 1 হাত বাড়াইয়া এরপরে খালটা কাটছে মদিনার সাইরুগুল দিয়া, যেহেন দিয়া কাফেরারা আসবে ওই দিক দিয়া খাল কাটটা দিছে। এখন ঘোড়া যখন চালাই দিছে, ঘোড়া খালের ফারো আইয়া চাইয়া রইছে, খালের সামনে আর লাভ দেয় না, কারণ ঘোড়া হেই ফারো যাইতাম পারতাম না। সুবহানাল্লাহ, কোনের অভ্যাস কম রে। এখন এরকম খাল কাটতে আছে, এটারে কয় খন্দক। কি কয়? কি কয়? এই খন্দক যখন করতে আছে, মক্কা শরীফ কোনো মাটি না, সব হইল ফাত্তর আর ফাত্তর।
এখন এই পাত্তর কাইটটা কাইটটা দিন রাত মুসলমানরা ফের না খাইয়া এইবার নত করতে আছে। নবীজির কাছে খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা খারাপ খবর। কয় কি? কয় খন্দক করতাম ইসলাম, বড় একটা পাত্তর পড়ছে, আমরা কয়েকজনে মিল্লা চেষ্টা করছি, এটা তো তুলতাম পারি না, ফাড়াইতামও পারি না, আতুরা দিয়া ফিটটা বড় বড় পাত্তর দিয়ে এইটা দিছি, বিজলি চমকায় পাত্তর ফাড়ে না। নবীজি কখনো এটা কয় যে হেন আমারে লইয়া যাও। নবীজিরে দুইজনে আনছে, আইনা কয় যে এই পাত্তরটা। নবীজি ডাক দেয়া কয়, তোমরা সবাই সরো, এই পাত্তরটা আমি সুবহানাল্লাহ কয় না রে, তোমরা কেউ যেটা পারো না এই কামটা আমারে দিও, সুবহানাল্লাহ কয় না। আর আমরা দেশের ফিসাবরা খালি বইয়া বইয়া হাদিয়া খায়, কয় মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহাডা রে, ঠিক নি রে। গাছের ফইলা ডাবডা, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহাডা। এই বিদেশেতে ফাড়াইছে কম্বলটা, সব খালি ফিসাবরে দিয়ালাও, ফিসাবরে দিয়ালাও। আমরার ফিসাবে এইটা হিকছে রে, জীবনে এইটা হিকছে না। মুড়িদে বাসক না হইলে মরক, এতে ফিসাবের কিচ্ছু আইয়ে যায় না। এবার খেত কিনতে কিনতে এই গ্রাম ফারুইয়া হেই গ্রামও গেছে গা। এবার খালি মুড়িদরা কয়, বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। মুড়িদে দুনিয়া ছাড়তে ছাড়তে সব সাইডা দিছে। এবার খালি আঞ্জা দিয়া ধরে মুড়িদে খালি ছাড়ে, ঠিক কিনা কও? খালি মাহফিল উঠটা সেটা চোখ বন্ধ করে কয়, বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। মুড়ি দেখো ছাড়তে ছাড়তে পাত্রের খেত বেড়ে সাইডা দিলাম, বাড়ির গাড়া বেড়ে সাইডা দিলাম, ঘরটা রয়েছে এই ডবিলে সাইডা দিতাম। আমরা খালি দুনিয়া ছাড়তাম, হুজুরে দি খেত রাখতে রাখতে এই গ্রামতে পারুইয়া এই গ্রামও গেছে গা। আমরার খালি দুনিয়া ছাড়ন লাগে, হুজুরের সা লাগে না। এই উচিত কথাটা কইলে তো আর ভালো না, এত ভালার দরকার নাই, ভালা লইয়া থাক। তোমরা যারে ভাল লাগে তার লেগে হইতা থাও, এত বালা আমার দরকার নাই। ভাইও কি করবেন টেহা দিয়া, কি করবেন জমি দিয়া? তোমার হয় না রাদান হগিন দিবে টেহা খাওয়ানোর লেগে, রিক্সাওয়ালা টেহা খাওয়ানোর লেগে এমনি হাত ফাইতে বইয়া থাকো, তোমার টেহা হয় না। তুমি টেহা দিয়া কি করবা? নবীজি জীবনে এই ফ্যাট বইরা খাইছে, অথচ তার উম্মতে না খাইয়া রয়েছে, একটা প্রমাণও দিতে পারবা না, ঠিক কি দেখো? আমরা তো সব ডিফিস সব বড় লোক, আর গরিব মুড়িদ গরিব হইতে হইতে ভিটামিন তখন কুত্তা ঘুমায়, ঠিক কিনা কও? কি কারবার কি? কে রে তুমি মুড়িদ, তুমি ফিসাব কইতে পারো না? ও আমার এই তোমরা যারা মুড়িদ, যারা খানার টান পরে আমারে কইবা, কাম লাগলে আমার টেহা নিয়া চলবা, এই কথা কোনো ফিসাবের মুহে দিয়ে আইয়া না। মাইয়ার বিয়ে হইব মুড়িদের, এবার আশায় আশায় থাহে যে অবশ্যই মাইয়ার যখন মুড়িদের মাইয়ার যখন বিয়ে হইব, তাইটা আমার হিসাবে নাতি নয়, মুড়িদের মাইয়ার বিয়ে হইলে একটা লুঙ্গি একটা ছাতি অবশ্যই পাব। কিন্তু একবার চিন্তা করে না, তেদি রিক্সা চালায়, মাইয়ারে বিয়া দিব কেমনে, টেহা পয়সা জানি কই পাইছে, তুমি খবর দিয়ে আনতে পারো না রে? সারা জীবন আমার পিছিয়ে জীবনটা পানি করছত রে, আয় আমরা বাইতে আয়, মাইয়ার বিয়া ঠিক করছত, কিতা কিতা লাগবো? কই হুজুর বেশি কিছু না, কইছে কানের জিনিসটা দিতাম, এইটার টেনশনে তো হুজুর ঘুমা না, কয় বাইক গিয়া ঘুমা, কানের জিনিসটা আমি দিয়া দেব। ফির সাহেবের মুখে দিয়ে এই কথাটা কইলে এটা কি খারাপ হইল না ভালো হইলো? এই কথাটা তো আমরা কোনো ফির সাহেবের মুখে দিয়া পারো না। খালি ওই লুঙ্গিটা নিত, গামছাটা নিত, কথা কারবার তো চলতে আছে এই কারবার। আব্বা আমি বিপক্ষে না, বিরুদ্ধে না, উচিত কথাটা না কইলে আপনারা উচিত কথা পাইবেন কো? আমার কনে লাগবো, আমার একটা ডর করে, আমি যদি উচিত কথাটা না কই আমিও বইয়া বইয়া খাইতাম পারি, আমিও হাত ফাইতে ফাইতে হাদিয়া নিতাম পারি। কিন্তু চিন্তা করি আল্লাহ যদি ডাক দেখ, তুই একটা বক্ত হইসলি নিয়ে আসে আকর, আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াইবার লেগে বোধ আকর থাকবো। আমি যখন আগ করছি খপ করে জিব্বাটা দইড়া এমনি কেসি দিয়ে টান দিয়া দইড়া, এই লোয়ার কেসি আগুনের কেসি দিয়া পসপস 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 কইরা যখন কাটটা হালাই দিব, সেই দিনে বুঝবা ফিরালি কারে কয়, ঠিক কিনা? রাইসটা দুনিয়াত খাইতা একটা উচিত কথা কয় না, সুদের বিরুদ্ধে একটা কথা কয় না, সুদখুর মুরিদ নিচুইটা জায়গায়, ঘুষের বিরুদ্ধে একটা কথা কয় না, ঘুষখুর মুরিদ নিচুইটা জায়গায়, দানামাজির বিরুদ্ধে একটা কথা কয় না, মুরিদ নি কন্যা হাদিয়া নি কন্যা জায়গা, ঠিক কিনা কয়? তোর হাদিয়ার গোষ্ঠী মারি হাদিও লইছত,
নাদানের দল খাইতে খাইতে তামা তামা করে লাইছে, আমার ইসলামটারে বেড়াত লাগাই দিছে, ঠিক কিনা কও? খালি খাইতো উচিত কথা। আরে বেড়া, আল্লাহ কি তোমার খাওয়ানোর জিম্মাদারি নিত না? সুদের বিরুদ্ধে কথা কইয়া যদি সুদখুর মুড়ি ছুটতে যাইয়া তুমি আলো আলহামদুলিল্লাহ না পড়বা যে সুদখুর মুড়িদ আমার দরকার নাই, ঠিক কিনা কও? বেনামাজি মুড়িদ আমার দরকার নাই, বেরোজগার মুড়িদ আমার দরকার নাই, ঘুষখোর মুড়িদ আমার দরকার নাই, ঠিক কিনা কও? বাংলাদেশের সবগুলা ফিসাব এই সুরে যদি কথা কইতো যে বেনামাজি মুড়িদ করাই না, দেখলো নামাজ পড়ে এবারে মুড়িদ হইতো আইলোল, ঠিক কিনা কও? এখন নাগাইশের ফিসাবে যদি কয় যে বেনামাজিরে মুড়িদ বাড়াই না, হ্যাঁ তো আপনার থেকে তা কয় জানেননি? কত মাসে খবর দেয় যাই না, কত ফিসাবে খবর দেয় সিডি লেখা মুড়িদ হইতাম যাই না, আর এবারাই দিলে বেনামাজি মুড়িদ করায় না, কি তা কইতাম রে। শেষ তো আমার কথা তো এখানে শেষ। যদি এই উপজেলার মতলবে সব আলেমেরা একমত হইয়া কইতো, মাইকে ঘোষণা দিয়া দিত, লিফলেট ছাপাই দিত যে আজকে থেকে সিদ্ধান্ত হয়েছে কোনো বেনামাজির জানাজা আমরা কোনো ইমাম পড়ব না, পুরা মতলব উত্তরে একটাও বেনামাজি খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? কিন্তু লাভ হইব কি? এক হুজুরে কইব বেনামাজির জানাজা পড়াই না, আরে হুজুরে 50 টাকা পাইয়া জানাজা পড়াইয়া কি সুন্দর ওই মুর্দারের কাফনের অর্ধেকটা লইয়া বাইক নিয়ে বেডির ব্লাউজ বানাই দিছে। ঠিক কিনা কও? সাবান উফুরছে গোসল করাইয়া, তার বাপ মারা গেছে, লাখ সাবান কিনে আনছে গোসল করাইতো। সাবান যেটা গোসল করানোর করাইছে, সাবান তো বাহিরা সব রইছে বরকতের লেগিয়া, সোয়াবের নিয়তে ইমাম সাহেবরে সাবানটা দিয়ে দিস, খারাস কারে কয় চিন্তা করে, ঠিক কিনা কও? তুই ইমাম সাহেবটা সাবানটা তুই তোর বাহার মরা বাপের গোসল করাইলে সাবান ইমামরে দিস কীর্তি, তোর যদি সোয়াবের কাম লাগলে নতুন একটা সাবান এনা দিবি, হ্যাঁ মুর্দারের সাবান কেউ ব্যবহার করে না, এটা দিছে ইমামরে। খারাসের দল কয় রুচি যেরকম এইরকম তোমরা কাম ওই রকম, যেরকম সিন্নি এইরকম বতর বতর, তোমরা নিয়ত যেরকম কাম হইব সেইরকম দেখ, ঠিক কিনা কও? খুব সাবধান, পরিবর্তন হইয়া যে জ্ঞান, সবসময় দিন একরকম যায় না, সবসময় দিন একরকম যায় না, দিন যেটি গেছে একবারে গেছে, তোমরা কম করছো না। আমার মসজিদের ইমামকে তোমরা মিম্বার থেকে নামিয়ে দিয়েছো হক কথা বলার কারণে। আমার কোরআনের পাখিগুলো, আমার কোরআনের আলোচক বৃন্দ যখন ওই হক কথা বলেছে, তোমরা বেজ্জতি করে মাইক কেড়ে নিয়ে আমার ইমামকে, আমার আলেমকে তোমরা বেজ্জতি করেছো। যেই বাংলাদেশে 92% জন লোক মুসলমান, যেই দেশে জেলখানার ভিতরে থাকার কথা ছিল চোর গুন্ডা বদমাইশ, ওই জেলখানাগুলো ভরে গেছে আমার আলেম ওলামা দিয়া, ঠিক কি না? সবাই বলেন আমিন। কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়ান দরকার, ওয়াজ কি উফরে পড়তে আছে, দইরা বইয়েন মাত্র শুরু, আজ কহেন দিয়া লইয়া শুরু কন নমুনা খারাপ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ কয় ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি নবী গো তোমার মনটারে শক্ত বানাইতাম, লাংফাদ্দু মিন হাওলিক, তুমি দেখতা তোমার চতুর্পাশ দিয়া সাহাবারা সরে গেছে। এখন যেমন কলজা কাটটা দিত চায়, উহুদের প্রান্তরে তোমার দিকে সামনা দিয়া ধইরা যেমন পিঠ পেতে দিছে, তোমার জন্য যারা জীবন দিত চায়, তুমি দেখলা হইলে তোমার শক্ত মন কর্কশ ব্যবহারের কারণে মানুষগুলা তুমি নবীরে একলা ফালাইয়া সবাই পালাই গেছে, ঠিক কিনা? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আরে নবীর লিগে সাহাবার আর কি টান রে, এই টানের কথাটা কই আমরা শেষের দিকে যাই। মারহাবা কোনটা কেন জোরে কোন মারহাবা, নবীর জন্য কি টান।
নবীর জন্য কি টান, গভীর মনোযোগ, গভীর খেয়াল করে শোনো। জায়গাটা আমরা শুরু হইয়া গেছে গা, হেগুল দিয়ে অহনো জায়গা আছে, গাছের সিফা সাফা দেখা তোমরা বইতা চাও না, মনে করো না কতক্ষণ পরে ছাইরা দে, দেরি হইব, সাংঘাতিক দেরি হইতে পারে। কোনো সমস্যা আছে? মার্শাল্লাহ, শক্ত শ্রোতারে। আচ্ছা, সাইরা দিয়া যাওয়ানোর কোনো লাইন নাই যে মার হাবা কয় না রে। আহা আহা, নবীর লেগে কি মায়া রে সাহাবারা, কি মায়া। এই নবীজি সকালবেলা ঘুমের তো উঠটা বাড়িছে পরে দেখে যে রাস্তার মধ্যে নবীর বাড়ির গাড়াত একটা ছোট বাচ্চা লই একটা মহিলাকে রিড়িছে, বাড়িছে। নবীজি আবার হুন্না করে কি তারে কইল বইটা, ডাক দিয়া গিয়া কাছে গিয়া কয় কি করছে আর? তা আমার এই বাচ্চারা, আমি গরিব মানুষ, আমি আজকে 3 দিন ধরে চুলায় আগুন জ্বালাইতে পারি না। নবী গো, ও নবী, চুলায় আগুন জ্বলে না গো নবী, পেটের খিদা সইতে পারি না। শুকাইতে শুকাইতে বুকের দুধগুলা পর্যন্ত শুকাই গেছে। বাচ্চারা বারবার বুকের মাঝে চুষণ দেয়, একটা ফোঁটা দুধ আসে না গো নবী। তে যখন কান্দে আমি একটা লাইন হিক্কালাইছি, তারে যদি আপনার একবার দেখাই নিতাম পারি, একবার আপনারে দেখা গেলে 3 দিন পর্যন্ত আর কাঁদে না। মুসলমান, নবী দ্বীনের দাওয়াত দিতে আসে মক্কায়। কাফেরের 21 বার, কয়বার? 21 বার সরাসরি নবীরে হত্যা করার জন্য তারা চেষ্টা করছে। চাদর দিয়া ফেস দিছে, গলার ভিতরে ফাঁসি দিছে, মাথার উপরে উডেন নারী বুড়ি চাফাইছে, ফাত্তর মারছে। কতভাবে যে নবীরে মাইরা লাইতো চেষ্টা করছে রে, কোনোভাবে পারছে না। এবার দারুন না দোয়ায় তৎকালীন সংসদ, এই সংসদের ভিতরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সব কাফেরেরা মিলে মিটিং বসে গেছে। এবার নবীরে হত্যা করা হবে। পুরস্কার ঘোষণা করা হয়েছে, রেড অ্যালার্ট, যে নবীর কল্লা জানতে পারবা লাল উট তারে উপহার দেওয়া হবে। তারা যেই মিটিং করতে আছে আল্লাহ জানে না কি জানে না? আল্লাহ আসেনিও, জানেনিও। ও মুসলমান, মন দিয়ে শোনো, মিটিংয়ের ভিতরে সিদ্ধান্ত হয়েছে নবীর কল্লা আলাদা করা হবে, জেফার বা লালুট উপহার দেওয়া হবে। জিবরাইল আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল কই গেলা? ও জিবরাইল, কই গেলি রে জিবরাইল? কল্লা আমি তো হেন আছি। এবার আল্লাহ ডাক দেয়া কয়, হেন আসত? কয় হ। কয় যা দৌড় দিয়া যা, আমার নবীরে কানে কানে বইলা দে যে তাড়াতাড়ি যেন মক্কার জমিন ছেড়ে মদিনা চলে যা। তাদের জিবরাইল আলাইহিস সালাম ওই আল্লাহর কাছে বইয়া রইছে। এবারে আইব, আবার রাস্তার যদি জ্যাম পড়ে গেল, এরপরে কোম্মাল আইব, কোন সময় করবো, কোন সময় নবী যে রাইত পাই গেলে না। জিব্রাইলের ক্ষমতা সম্পর্কে আপনারা এখনো শুনছেন না। জিব্রাইল আল্লাহ 600 নূরের পাখা দিছে। কয়শ? কথা কয় না কয়শ? জোরে কয় না কয়শ? সবাই কয় না কয়শ? এবার আদি 100 ঘুমাইয়া উঠতে আছে। কিরকম বুঝলেন? পুরা 100 ঘুমাইয়া উঠছে। আমি তো কই কি তারে আমার ঘুমে ধরে গিরে ফরে না দিয়ে এবারা কয়শ? জিবরাইল আলাইহিস সালাম বসে যান ভাই, বসেন। আহা, এই লোকটির লেগে ওয়াজ করন যাইত না রে। আরে কুতুরে ফেসাদ ধরলে কি উঠতে লাগে? আয় তোমরা 2জন বসো, ওয়াজ দেখা মাতাল করতাম পারি না, ইয়া করো। আমিন কন। কয়শ? 600 নূরের পাখা লো। আয় শোনা, জিবরাইল আলাইহিস সালাম মনে করেন মনটায় ধরছে আমি পৃথিবীর উত্তর মাথাত খাড়ুইয়া দক্ষিণ মাথায় যাইতাম চাই। 600 নূরের পাখা দিয়া রে
একটা যদি ঝাপটা দেয়, কেতাবে এসেছে নূরের পাখার এক ঝাপটায় পৃথিবীর সীমানা ফারুইয়া সীমানার বাইরে গিয়া কদম পড়ে। তাহলে ক্ষমতা কম না বেশি? ইউসুফ নবীরে কথা কিন্তু বাইরে যে গীত আছে, কোনো অসুবিধা আছে? ইউসুফ নবীরে 6 ভাইয়ে মিল্লা, কয় ভাই? 6 ভাইয়ে মিল্লা কুয়ার মুহেতে সাইডা দিছে। আচ্ছা, কুয়ার মুহেতে সাইডা দিলে কুয়ার তলার যাইতে ঘন্টাখানেক লাগার সম্ভাবনা আছে। কতক্ষণ লাগবো? এই ছাড়তে দেরি, ফরতে দেরি নাই। সাইডা দিছে 10 ভাইয়ে মিল্লা। 10 ভাইয়ে মিল্লা কুয়ার মুহেতে যখন সাইডা দিছে, সারণের লগে লগে আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল করে, আল্লাহ আমি দেখেন দেয়া বইয়া রইছি, এখনো বইয়া রইছত। আর হেগুল দাদি ইউসুফ নবীরে সাইডা দিছে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ভিতরে পড়ে গেলে গা, হেন সাফ আছে, বিচ্ছু আছে, কাঁচা কাজ ভাঙ্গা আছে, কাটামাটা আছে। যদি আমার ইউসুফ নবী দুঃখ পায় তখন কী অবস্থা রইব? তাড়াতাড়ি যা, ইউসুফ নবী কুয়াত ফানিত লাগনের আগে তুই গিয়ে কুলো লইয়া লাইবি। হেগুল দেয়া সাইডা দিছে আর এখান দিয়ে আলাপ চলতে আছে। ইউসুফ নবীর আইয়া বিলে ধরবো যে এই জিব্রাইলে কিতা কইছে শুনছেন নি? জিব্রাইলকে আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কুলোয়ে আছে। এটার নাম ইউসুফ নবী। এই আরে কি কই জিব্রাইল, এই জিব্রাইল আলাইহিস সালাম এখন আল্লাহ যখন কইছে যে এটা নিদি মিটিং করছে আমার নবীরে বিলে মাইরা লাইব, তুই এখন বইয়া থেকে আল্লাহ আপনার দৌড় দিয়ে নবীর একটা ডাক দিয়া। জিব্রাইলে দৌড় দেয় সেটা ঘরের দোয়ারও খাইরিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খবর কি? কয় ইয়া রাসূলুল্লাহ খবর বেশি সুবিধার না, তারা মিটিং বসে সিদ্ধান্ত হয়েছে তারা বলে আপনারা রাইতের ভিতরে গেরাও দিয়া লাইব, গেরাও দিয়া ধরতে পারলে মাইরা লাইব। আপনি তাড়াতাড়ি আল্লাহ কইছে তাড়াতাড়ি সীমানা পার হইলাইতেন। আরে এত রাইতে কেমনে কিতা? এত কথা না, আপনি তাড়াতাড়ি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করে ঘরেতে বাড়িয়া গেছে আবু বকর সিদ্দিকের সুবহানাল্লাহ কয় না রে? আবু বকর সিদ্দিকের দরজা দিয়া দাঁড়াই দিছে। আবু বকর আস্তে করে দরজার ফাঁকটার কাছে মুখটা নিয়া, কারণ জুড়ে রাখ দিলে যদি কাফেরেরা হইনালায় তারা বাড়ি হেতারা বাড়ি আমরা বাড়ি শব্দ একখানে নবীজি গিয়ে আস্তে করে আবু বকর এই ডাকটা দেওয়ানোর লগে লগে আবু বকর সিদ্দিক দরজাটা খুললা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কইতেন। আল্লাহর নবী ডাক দেয়া কই, আবু বকর ফিস ফিস করে মাত্র একটা ডাক দিলাম রে, কেমনে রে তুই টের পাইলি? তুই কি ঘুমাস না? তুই কি ঘুমাইছ রাত্রে? আবু বকর এমনি এক ডাকে তো কোনো মানুষের ঘুম ভাঙনের কথা না। অবশ্যই আমি ঘুমাইছি ইয়া রাসূলুল্লাহ। কই ঘুমাইলে তো তাড়াতাড়ি দরজা খুললি কেমনে? কই নবী গো আপনি যে একদিন কইসলেন আবু বকর রেডি থাকিস, যে কোনো সময় কইলাম আমরা দৌড় দিয়ালাম, রোয়ানা দিয়ালাম। এরপরের থেকে আপনার আবু বকর ঘুমায়, তবে বিছানাত গিয়া না, দরজায় পিঠে লাগাইয়া। আমার বউ আমারে বারবার কইছে, স্বামী গো ও স্বামী আপনি তো মইরা যাইবেন গা, দরজাত খেরিয়ে খেরিয়ে আবার ঘুমায় কেমনে? কতক্ষণ সামনের দিকে ফরেন, কতক্ষণ ডাইনে জুড়াইয়া ফরেন, বামে জুড়াইয়া ফরেন, এমনি কি ঘুমান যায়নি? আপনি বিছনাত আইয়েন। আবু বকর সিদ্দিকে জবাব দিছে, বিবি বিছনাত গিয়ে ঘুমান যাইতো না গো, নবীজি কইছে রেডি থাকতাম। কয় নবী ডাক দিলে উঠতেন পারতেন না? কয় ডাক দিলে যদি দেরি হয়, বিছনাত যদি ঘুমাই ঘুমটা যদি গাঢ় হয়ে যায়, তাইলে ডাক দিলে তো আমার উঠতে দেরি হইয়া যাইব গা। আমার নবীরে যদি কাফেরার আক্রমণ করে, আপনি তো এমনি খেরুইলে মরিয়া যাইবেন গা। আবু বকর চিল্লান দেয়া কয়, বিবি আমার মতো আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, নবীর যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম থাকবে না। ভালোবাসা কারে কয় বুঝছেন? আর আমরা তারা ভালোবাসা বুঝছে 12ই রবিউল আওয়াল আইলে ফিকাবের ভিতরে ডেক্সের ঢুহাইয়া বেড়া বেডি উঠটা নাচবো খাইব, এরপরে বিকালবেলা সকলে মিল্লা জিলাফি খাইয়া বাইতাইয়া হইতা থাকবো, ভালোবাসা শেষ। ঠিক নি রে? আছে নেই কারবা?
এই কারবার হইতে আছে, মিছিল বার করছে 12ই রবিউল আউয়ালে, সকলে মিল্লা ডাক সেট বাজাইয়া বেড়া বেড়ি। আমি নিজের চোখে দেখুন সারা কথা খুব কম কই, আমি দেখকে কই আমার বাসা কান্দির পার। আমি নিজের চোখে দেখছি আমার বাসার সামনে দিয়া ফিকাফের ভিতরে বেড়া বেড়ি উঠটা ড্যাক সেট লাগাইয়া বাজনা টাজনা বাজাইয়া তারা যাইতে আছে আশেকে রাসূল নবীর লেগে ভিতরটা ফাটে 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 অবস্থা হইয়া রইছে। কোনো মতো জোড়াতালি লাগাইয়া কান্দির পার গিয়ে উঠছে। আব্বা কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম এটার নাম আশেকে রাসূল। এই তারাই গিয়া সেটা দেখবেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কাছে নবী যখন ফেলা লইয়া বইয়া থাকবো, তারা গিয়া কইবে ইয়া রাসূলুল্লাহ আশেকে রাসূল ইয়াদান কত শরবত দিয়েন। নবীজি কইবে কেডা আশেকে রাসূল কেডা? কই কান্দির ফার মিছিল, মিছিল না আপনি চিন্তা করছেন না আমারে। নবীজি বলবেন সোকান সোকা, দূরে সরে যাও, তোমার ভিতরে সুন্নত নাই, তোমার ভিতরে ফরজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল হারাম নাই, পর্দা ফুসিদা নাই, আশেকে রাসূল এগুলো জানতে আয়ো মস্কারার জিনিস না বেড়া। আল্লাহর বিধান খেয়াল করেন, আল্লাহর বিধান, নবীর তরিকা, বিধান কার? আল্লাহ। তরিকা কার? আল্লাহর বিধান, নবীর তরিকা। আব্বা এর বাইরে আর কোনো ইসলাম নাই, ঠিক কিনা? বিধান কার? আল্লাহ। তরিকা কার? নবীর। এর বাইরে কোনো ইসলাম নাই। যতই মজা লাগুক, মজা লাগান যাইতো না। নবীজি যেটাত মজা লাগায় নাই, তোমার এত মজার দরকার নাই। কথা যেন মনে থাকে, গেটটা রাখবেন কথা। প্রত্যেক বছর মুস্তাক হয়ে যাইতো না, 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি, বাঁচলে মরে গেলে তো শেষে খুব শব্দ। আবার আবু বকর সিদ্দিক কথা মনে আসেনি? ডাক দিয়া কই নবী গো, আমি বিস্তার দিয়ে ঘুমাইলে পারতাম, ঘুমটা যদি গাঢ় হয়ে যায়, ডাকতে ডাকতে যদি দেরি হয়ে যায়, কাফেরারা যদি টের পেয়ে যায়, আপনার নবীরে তো আমি বাঁচাইতাম পারতাম না গো নবী। আমার বউয়ে বারবার করছে বিছনা তাইয়া হতেন, আমি তো পারছি না, আমার কল যায় মানছে না, আমার ডর করছে আপনার নিয়ে কষ্ট হয়। কয়তো আয় আয় বাড়ি জায়গায় খবর আইয়া পড়ছে, নবীজিরে লইয়া আবু বকর সিদ্দিকরে লইয়া নবীজি বাড়ইছে। যাওনের কথা মদিনার দিকে যাইতে আছে উল্টা দিকে, যাওনের কথা মদিনার দিকে, যাওনের কথা দাউদকান্দির দিকে যাইতে আছে মতলবের দিকে। যাওনের কথা কখনো দাউদকান্দি, আটা দিছে কোন ফায়? আবু বকর সিদ্দিকে মুসকে হাসি দেখে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দাউদকান্দির রাস্তা বইলা লাইছে? আপনার না মদিনা সেদিকে, আপনি এদিকে আটতে আছে। নবীজিকে আরে রা, আমার তো মনে আছে এই অসিব্বর দলের রাস্তা বলে লইতেছে, একটা ফেসফুস থাকলে আর বিচারতে বিচারতে ফাইতো না। ঘুরতে 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 উল্টা দিকে ফজরের সময় হয়ে গেল, সুবহে সাদেক হয়ে গেল, সূর্য পূর্ব আকাশে ঝলবল করে আলো ছড়াবে। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় নবী গো, আমরা তো অনেক দূরে যাইতে পারি নাই, মদিনা মক্কার আশেপাশেই তো আছি, এবার তো বোধহয় ধরা পড়ে যাব গো নবী, আমরা রে বোধহয় আর বাঁচানো যাবে না, যাবে না। এবার আল্লাহর নবী কয় দেখো একটা গর্ত টর্ত গুহা টুহা পাও কিনা। আবু বকর সিদ্দিক গুইরা টুইরাইয়া কয় একটা গুহা পাওয়া গেছে, একটা পাহাড়ের ভিতরে পাথরের সিফা দিয়ে ভিতরে মাশাআল্লাহ 2-3 জন থাহনের মতো একটা জায়গা। কয় ভালো হইছে, চলো এটার ভিতরে যাই, আসো আমরা যাই। নবীজি যখন আগাইতে লইছে, আবু বকর সিদ্দিক 2 হাত সরাইয়া খেয়ে রইছে। কয় আপনি আগে যাবেন না? কয় কেন যাব না? গুহায় আমরা ঢুকবো না। কয় আমি আগে যাব। পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে, আপনারে পাইলে ধ্বংসন করতে পারে গো নবী, আপনি একটু দাঁড়ান, আমি ভিতরে যাই, গিয়া দেখে আসি কোনো খারাপ কিছু আছে কিনা। আল্লাহর নবী ঝাপটে ধরলেন আবু বকরকে, ডাক দেখো আবু বকর, তুই আমি গেলে আমারে সাপ কামড়াবে, তুই গেলে সাপ কামড়াবে না। আবু বকর কান্দে আর কয় নবী, আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, আপনার নবীর কিচ্ছু হলে ইসলাম থাকবে না।
আপনি দরজায় দাঁড়ান, আমি আগে দেখে আসি কোনো সাপ বিচ্ছু আছে কিনা। আল্লাহ নবী ফেল করে তাকিয়েছেন, আর এটা কি কয় রে, এটা কি মানুষ না অন্য কিছু? নিজের জীবনের মায়া নাই, আমারে লইয়া চিন্তা করে। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, আবু বকর সিদ্দিক ভিতরে গেলেন। কিছুক্ষণ পর পরিষ্কার করে বাইরে এসে কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম, আসেন আসেন ভেতরে আসেন, কিচ্ছু নাই। এবার আল্লাহ নবীও ঢুকলেন। আল্লাহ নবী ঢুকে বললেন, আবু বকর শরীরটা বড় ক্লান্ত, পাগুলা ব্যথা হয়ে গেছে, আর চলে না রে আবু বকর, তুই একটু আসন পেতে শু, আমি তোর কুলের ভিতরে মাথাটা রেখে একটু ঘুমাই, আরাম ফরমাই। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন। এবার আল্লাহ নবী মাথা মুবারক রেখে শুয়ে পড়লেন। আবু বকর আলতো করে কপাল টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। আল্লাহ নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে ঘুমায়। আবু বকর সিদ্দিক তাকায়া দেখে গুহার ভেতরে ওই পাথরের ফাঁকে ফাঁকে ছোট ছোট গর্ত দেখা যায়, গর্তগুলা দিয়ে সাপের জিহ্বা দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন, আজকে অবস্থা শেষ। তাড়াতাড়ি মাথায় একটা পাগড়ি ছিল, পাগড়িটারে টুকরা 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 করে সবগুলা গর্ত বন্ধ করলো। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল আরো একটা। গর্ত কয়টা? কাপড়ের টুকরা আর কাপড়ের টুকরা নাই। আবু বকর সিদ্দিক কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, তিনি টেনশনে পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন, এখন কি করা, এখন কি করব? কাপড়ের টুকরা দেন নাই, এখন কি করব? কেমনে নবীরে বাঁচাবো? তিনি আস্তে করে নবীর পায়ের নিচ থেকে আস্তে করে পাটা বের করলেন, মাথার নিচ থেকে পাটা বের করলেন। কোনো মতে বের করে পাটা আস্তে করে গর্তের মুখে দিয়ে রাখলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে নবীর পায়ে ধ্বংসন করেছেন, সুবল মেরেছেন। আবু বকর বিষের জ্বালায় শরীরটা নীল হয়ে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে, গাল হয়ে গেছে লাল। এই রকম নীল আর লাল বর্ণ শরীর, চোখ দিয়া পানি আটকানোর সুযোগ নাই, বারবার চিৎকার চলে আসতে চায়। আবু বকর দাঁত দিয়া ঠোঁটটারে কামড়াইয়া ধরছে, যদি আমি চিৎকার করি আমার নবীর ঘুম ভেঙে যাবে, আমার কলিজায় মানবে না। পৃথিবীর ইতিহাসবিদ যারা তারা কয়, আবু বকর, আবু বকর কান্নার আওয়াজ থামাইছো ঠোঁট কামড়ে দিয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আবু বকর, আবু বকর কান্না থামাইছো ঠোঁট কামার দইয়া দইরা, চোখের পানি থামাইবি তুই কি দিয়া? কান্না থামানো যায় ঠোঁট কামড়াইয়া, চোখের পানে থামাইবা কি দিয়া? দুই ফোঁটা পানি টপ টপ করে নবীর গাল মুখে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি লাফ দিয়ে উঠে বসলেন, তাকায়া দেখে আবু বকরের শরীরটা, সুন্দর শরীরটা নীল হয়ে গেছে। আবু বকরের শরীরটা থরথর করে কাঁপতেছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর নিশ্চয়ই বোধহয় বাড়ির কথা মনে পড়ছে রে আবু বকর। ছোট আয়েশারে বাড়িতে ফালাই আসছো, ছোট আসমারে বাড়িতে ফালাই আসছো, ছোট আব্দুর রহমান ছেলেরে বাড়িতে ফালাই আসছো। বাড়ির জন্য বুঝি মন কান্দে আবু বকর রে, এই জন্য বুঝি তোর মন খারাপ, কান্দতেছস? আবু বকর চিল্লান দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা একটা কথা বলবেন, যেই নবী আপনার চেহারার দিকে তাকাইয়া ছোট বাচ্চা পর্যন্ত 3 দিনের খাবারের কথা ভুলে যায়, কান্না করে না, আর আপনি আমার কোলের ভিতরে আপনার নুরানি চেহারার দিকে তাকাইয়া বাড়ির কথা মনে করে করে কানবো, এটা আপনি কেমনে চিন্তা করলেন গো নবী? আমি বুঝি এই মানুষ? আল্লাহর নবী কয়, তাইলে কান্দ কেন? কয়, নবী গো মনে করেছিলাম বলবো না, এখন তো আর না বলে উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পায়ের ভিতরে সাপ কামড়ে দিয়েছে, ধ্বংসন করেছে। আমার পা জীবনেও কোনোদিন এত আরাম পায় না।
ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আপনার মনটা যদি শক্ত হইতো এই মানুষটির আপনি এমনি পাশে পাইতেন না। সাপের কামড় খাইয়াও আপনারে পাহারা দেবে এটা জীবনেও হইতো না গো নবী। এবার আপনি নবীর 3টা কাজ, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। আপনি সব সময় একটা কাজ করবেন, তারা ব্যাককল মানুষ, নাদান মানুষ, মূর্খ মানুষ। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতগুলো আসবে সহজ সরল উম্মত। ফাফু আনহুম, আপনি তাদের আচরণে কষ্ট নিয়েন না, বেয়াদবি নিয়েন না, তারারে মাফ কইরা দিয়েন। হুদা মাফ করলে হইতো না, ওয়াস্তাগফির লাহুম, আপনি আবার তারারে মাফ চাইবেন, তারার পক্ষ লইয়া একবার মাফ করবেন, আবার আল্লাহর কাছে মাফ চাইবেন। ওয়াশাবিরহুম ফিল আমর, যে কোনো কাজ করার সময় আপনি তারারে লইয়া পরামর্শ করবেন। আচ্ছা, পরামর্শ করার পরে ফাইজা আজামতা, বাংলাদেশের মানুষের মতো কইয়েন না। যখন দেখছে যে ঘূর্ণিঝড় হবে 10 নাম্বার বিপদ সংকেত, আমরা দেশ রেডিও টেলিভিশনে কয় 10 নাম্বার বিপদ সংকেত ঘনাই আসতেছে, সন্ধ্যার দিকে উপকূলীয় অঞ্চলে আশ্রে পড়তে পারে। আমাদের রেড ক্রিসেন্ট, আমাদের রেড ক্রস, ত্রাণ পুনর্বাসন সব গ্রুপ আমরা এই যে ঘূর্ণিঝড়কে মোকাবেলা করার জন্য প্রস্তুত। বলেন নাউজুবিল্লাহ। ঘূর্ণিঝড় আইতে আছে, আমরা তারা বিলে মোকাবেলা করব। হগিন্নির ফুতের নাম মিয়া খা। দাদা অসুখের দল, ঘূর্ণিঝড় আইলে তোরে বেড়াইয়া যে মোকাবেলা করবি, মোকাবেলাটা বেড়াইয়া উড়েই নিত না। ঠিক কিনা কও? বলতে হবে কি আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করেছি। তাওয়াক্কালতু আলাল্লাহ। মুহে দিয়ে একটা বালা কথা আইয়া না, খালি অসিব্য কথা বেড়াগিরি টেবিলে মোকাবেলা করে লাগবো। ঘূর্ণিঝড় আইলে তারা বিলে রেডিও ইয়ে বইয়া রয়েছে, 500 নৌকা, তারপরে 250 মানুষ, বেড়া ঠেলার লগে গৈরার লগে কই যাইবি, আর ডুড্ডি বেড়ে এজন ঘুরা ঘুরা লাগবো, তখন এনা টের পাইবি। বলতে হবে কি সমুদ্রের উপকূলে আমরা অপেক্ষমান, আমরা আল্লাহর উপরে ভরসা করেছি, আমাদের যা কিছু আছে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। রহমত বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। ফাইজা জামতা, আপনি যখন ঐক্যমত্য হয়ে যাবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি ভরসা করবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর উপরে। ঠিক কিনা? কষ্ট হইতেছে না? সবাই নামাজের মতো করে বসেন, একজন লোক যাবেন না, হাঁটবেন না। আমি 35 বছর মাহফিল করি, মুশতাক ফয়েজি। মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটাত ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে এই নান্টু ভাইয়ের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ভাইয়েরা আসেন, সবাই মিলে আসেন, প্রয়োজনে মঞ্চে আসেন, নাইলে যে দিক দিয়ে আসেন আসেন, আমরা তওবা করবো সবাই মিল্লা। গোনা আসেনি আপনার? ওই গোনা আসেনি? কথা কয় না, গোনা নাই তো বাদ জিজ্ঞা বুঝ না কি তা কইছে। আরে গোনা আসেনি আপনার? গোনা করছেন নি? গোনা আছে। আইয়েন আমরা সবাই আইয়েন, আমরা সবাই মিল্লা তওবা করাম। আমার কলজার টুকরানি বসো, এই যুবকেরা বসো, সবাই আমরা সবাই মিল্লা তওবা করাম। দরকার আসেনিও? এই গোনা করলে মাপ চাওয়ার দরকার আসেনি? গোনাও করবা, মাফও চাইতো না, তো চলবা কেমন দুনিয়ায়? সবাই মিললে আমরা চলেন তওবা করি, আল্লাহ যেন আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দেয়। সবাই নামাজের মতো পড়ে বসেন, সবাই আমার সাথে পড়েন, চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া আল্লাহর কাছে আমরা লার হইয়া ফইরা যাই, আঞ্জা দিয়া ধইরা লাই। আমার মা বোনেরা ঘরের কোনায় বসে পড়েন, সবাই মিলে চলেন তওবা করি। রাস্তাঘাটে, দোকানপাটে, যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে
নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন। তাবারুক আছে, কি তাবারুক? বিরিয়ানি। আরে মাশাআল্লাহ। আচ্ছা, তো সব ইয়া করেন, তাবারুক আছে। বই ঋষিকের তাবারুক আছে না বিক্রয় জন্য? তাবারুক আছে হইল বাইরে বাইরে আড় বিক্রয় সব বসা। তাবারুক আছে হইল আড়ে। আমিন বলে।